Disclaimer: This channel does not promote any illegal product, content, or platform, does not encourage any kind of prohibited activities. All contents provided by this channel are meant for educational purpose only. আপনাদের যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট আছে অর্থাৎ পিএনবি আপনারা কাস্টমার, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণভাবে হেল্পফুল হবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এটি আপনাদেরকে আমি আজকে করে দেখাবো। এর মাধ্যমে আপনারা ব্যক্তিগত পরিষেবা বাড়িতে বসেই পেয়ে যাবেন। এর মাধ্যমে আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন, ট্রানজ্যাকশান হিস্ট্রি চেক করতে পারবেন, ফান্ড ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ টাকা অন্য কোথাও বেনিফিশিয়ারিতে আপনার ট্রান্সফার করতে পারবেন। এছাড়া কেওয়াইসি করতে পারবেন। আপনাদের এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা এটিএম কার্ড অর্ডার করতে পারবেন, চেকবুক অর্ডার করতে পারবেন, নিজের মতো করে মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন। এই সমস্ত পরিষেবা আপনারা বাড়িতে বসেই খুব সহজেই পেয়ে যাবেন। তার জন্য আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মাধ্যমে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখাবো। এটি আপনারা ক্রিয়েট করতে পারলে সমস্ত পরিষেবা বাড়িতে বসেই খুব সহজেই করতে পারবেন। যাই হোক, আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন, অপরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, তাহলে ভিডিওটা আর না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। আপনারা প্রথমে গুগল অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। ওপেন করার পর এই রকম সার্চ বাটনে ক্লিক দেবেন। টাইপ বোর্ড শো হবে। এখানে আপনারা টাইপ করে লিখবেন PNB, লিখে স্পেস নেট কথাটি লিখবেন, নেট ব্যাংকিং টাইপ করবেন। লেখার পর সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথেই আপনার সামনে ফ্রন্ট পেজ ওপেন হবে। স্ক্রল ডাউন করবেন। এরপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এই ফার্স্ট লাইনের এই লেখাটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। রাইট সাইডে একদম কর্নারে লগ ইন এই লেখাটিতে ক্লিক দেবেন। এরপর রিটেল ইন্টারনেট এখানে ক্লিক দেবেন। এরপর আপনার সামনে আরও একটি পেজ ওপেন হবে ঠিক এই রকমভাবে। যেহেতু আমরা নিউ ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করব, তার জন্য নিউ ইউজার এই লেখাটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার সামনে আরও একটি পেজ ওপেন করানো হবে। রেজিস্টার উইথ ডেবিট কার্ড, রেজিস্টার উইথ আধার ওটিপি। আপনি যেটা খুশি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। যেহেতু আমার ডেবিট কার্ড, আমি ডেবিট কার্ডে দেখাবো, তার জন্য রেজিস্টার উইথ ডেবিট কার্ডে ক্লিক দিলাম। এরপর আপনার সামনে অনলাইন ইউজার রেজিস্ট্রেশন স্টেপ 1 পেজ ওপেন হবে। আপনার অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এখানে ফিল করবেন। এরপর ডেট অফ বার্থ অর প্যান কার্ড নম্বর দুটির মধ্যে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ডেট অফ বার্থ আমি সিলেক্ট করলাম। এরপর মিডিলে ক্যালেন্ডার আছে, এখানে সিলেক্ট করবেন। এইরকম একটি ক্যালেন্ডার শো হবে। এরপর আপনার রাইট সাইডে ইয়ার আছে, এরতে ক্লিক দেবেন। আপনার ইয়ার আপনি এখান থেকে বেছে নেবেন। এইভাবে করে আপনি স্ক্রল ডাউন করে আপনার ইয়ারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর মান্থ এরতে ক্লিক দেবেন লেফট সাইডে। এরপর আপনি মান্থ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ডেটটি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে। এরপর রেজিস্ট্রেশন টাইপ, এখানে রেজিস্টার ফর ইন্টারনেট ব্যাংকিং, রেজিস্ট্রেশন ফর বোথ ইন্টারনেট অ্যান্ড মোবাইল ব্যাংকিং আমি দ্বিতীয় লেখাটিতে সিলেক্ট করলাম। এরপর আপনার রাইট সাইডে ভেরিফাই ইয়েলো বাটনে ক্লিক দেবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনার সামনে অনলাইন ইউজার রেজিস্ট্রেশন স্টেপ 2 পেজ ওপেন হবে। আপনার পিএনবি ব্যাংকের সাথে যে মোবাইল নম্বরটি রেজিস্টার করা আছে সেই নম্বরে 6 ডিজিটের ওটিপি আসবে। আমি কপি ওটিপিতে ক্লিক দিলাম। এরপর 1 টাইম পাসওয়ার্ড এই ব্ল্যাঙ্ক স্থানে ফিল করবেন। এরপর আমি পেস্ট করে দিলাম। এরপর দেখবেন টাইপ অফ ফ্যাকাল্টি, ভিউ অনলি, ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশান আমি দ্বিতীয়টিতে সিলেক্ট করে রাখলাম। এরপর কন্টিনিউতে আপনি ক্লিক দেবেন।
ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনার সামনে অনলাইন ইউজার রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে। ডেবিট কার্ড নম্বরটি এখানে ফিল করবেন সঠিকভাবে। এরপর এটিএম পিন, আপনি টাকা উইথড্রল করার সময় যে পিনটি এখানে ফিল করেন সেই পিন নম্বরটি এখানে কন্টিনিউ ইয়েলো বাটনে ক্লিক দেবেন। পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর অনলাইন ইউজার রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে। আপনার কাস্টমার আইডি এখানে দেখতে পাবেন। এরপর আপনার অ্যাকাউন্ট নম্বরটি এখানে শো হবে। এরপর ইউজার আইডি ও দেখতে পাবেন। আপনি এটি নোট করে রাখবেন, এটি পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে। আপনি স্ক্রিনশট মেরে রাখতেও পারেন, আপনি বা খাতায় লিখে রাখবেন। সেট লগইন পাসওয়ার্ড, এখানে গুরুত্বপূর্ণ লগইন পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। আমি আপনাদের মতো করে বা আমি নিজের মতো করে আপনাদেরকে সাজেস্ট করব। আপনি পাসওয়ার্ড এক্সাম্পল হিসাবে আমি এখানে আপনাদের দেখাচ্ছি। একটি স্পেশাল ক্যারেক্টার স্টার, টাইটেল টি ক্যাপিটাল, তারপরে ITLE স্মল লেটার দিয়ে পার্সেন্টেজ সিম্বল, তারপর 2024, তারপর রিটাইপ পাসওয়ার্ড ঠিক সেমভাবে এখানে বসিয়ে দেবেন। এরপর সেট ট্রানজ্যাকশান পাসওয়ার্ডের ক্ষেত্রে এক্সাম্পল হিসাবে বলবো এখানে @demo ডি ক্যাপিটাল, এরপর E স্মল, M স্মল, O স্মল, এরপর হ্যাশট্যাগ 2024। রিটাইপ পাসওয়ার্ড ঠিক সেমভাবে এখানে ফিল করবেন। এরপর রিসেট SMS পাসওয়ার্ড 4 ডিজিট নিউমেরিক, এখানে আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনাদের ATM কার্ডের উপরে যে 16টি যে সংখ্যা রয়েছে একদম শেষের দিকে 4টি সংখ্যা আপনারা এখানে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন, SMS পাসওয়ার্ড। এরপর এই ফাঁকা স্থানে এটা বসিয়ে দেবেন। এরপর রিটাইপ পাসওয়ার্ড ক্ষেত্রে ঠিক সেমভাবে এখানে ইনপুট করবেন। এরপর সেট TPIN, এখানে আপনাদেরকে আমি সুবিধার্থের জন্য বলে রাখব, আপনারা টাকা উইথড্রল করার সময় ATM কার্ডে যে পিনটি আপনারা ব্যবহার করেন 4টি সংখ্যার পিন, সেই পিনটি আপনারা এখানে এই ফাঁকা স্থানে বসাবেন। এরপর ঠিক রিটাইপ TPIN এখানে স্পেসের ক্ষেত্রে ঠিক সেমভাবে এখানে বসিয়ে দেবেন। ওকে। এরপর লেফট সাইডে চেকবক্স এখানে ক্লিক দেবেন। এরপর কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক দেবেন। পরবর্তী পেজ ঠিক এইরকমভাবে আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড ফর PNB মোবাইল ব্যাঙ্কিং অ্যান্ড ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিস। ইউর ইউজার আইডি একটি দিয়ে দেওয়া হবে, আপনারা এটি খাতায় নোট করে রাখবেন, এটি ভুলবেন না, এটি পরবর্তীতে খুবই কাজে লাগবে। এরপর দেখবেন গো টু লগইন পেজ, এখানে ক্লিক দেবেন। এরপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোম পেজ ওপেন হয়ে যাবে। এরপর দেখবেন ইউজার আইডি, এখানে একটি ফাঁকা স্থান দেখতে পাবেন। এই ফাঁকা স্থানে আগেই আপনাকে যেটি বলেছিলাম ইউজার আইডি সেভ রাখতে বা খাতায় নোট রাখতে বলেছিলাম, সেই ইউজার আইডিটি এখানে লিখবেন। ঠিক নিচের দিকে কন্টিনিউ এই ইয়েলো বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে আরও একটি পেজ ওপেন হবে। এরপর দেখবেন পাসওয়ার্ড, আপনি আপনার পাসওয়ার্ডটি এখানে লিখে দেবেন, যেটি আপনি নোট করে রেখেছেন সেই পাসওয়ার্ডটি এখানে সেমভাবে এখানে লিখবেন। ক্যাপচা কোড, এই ক্যাপচার ফাঁকা স্থানে সঠিকভাবে এখানে লিখবেন। এরপর দেখবেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যার যেমনটি হবে এরতে ক্লিক দিয়ে আপনাদের ভাষা আপনারা চুজ করে নিতে পারেন। নিচের দিকে লগ ইন ইয়েলো বাটনে ক্লিক দেবেন। আপনাদের সামনে ঠিক টার্মস অ্যান্ড কন্ডিশান এইরকম একটি পেজ ওপেন করানো হবে। আপনারা স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন, এইভাবে করে নিচের দিকে আপনারা আসার পর দেখবেন এগ্রি, আপনারা এটি পারলে এটি পড়ে নিতে পারেন, যাই হোক। এরপর আপনারা এগ্রি করে দেবেন। এগ্রি করার পর আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনার মোবাইল নম্বরটি PNB ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, সেই নম্বরে 6 সংখ্যার এইরকম OTP আসবে। আপনারা এখানে কপি OTPতে সিলেক্ট দেবেন, এরপর ট্যাপ করে দেবেন
ওয়ান টাইম পাসওয়ার্ড এই ফাঁকা স্থানে ক্লিক দেবেন, এরপর ট্যাপ করে দেবেন এইভাবে করে। এরপর দেখবেন রাইট সাইডে একদম মিডিলে কন্টিনিউ বাটন, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে সিকিউরিটি কোশ্চেন মার্ক এরকমভাবে পেজ ওপেন করানো হবে। এখানে প্লিজ অ্যান্সার এনি 7 আউট অফ 50 কোশ্চেন প্রোভাইডেড অন দ্য স্ক্রিন এজ পার ইউর চয়েস। এখানে মোট 50টি কোশ্চেন দেওয়া হয়েছে, 7টি কোশ্চেন আপনাকে এখান থেকে চুজ করতে হবে। আপনার মতো করে আপনি এখানে চুজ করবেন। যেমন 1 নম্বর এই চেকবক্সে ক্লিক দেবেন, এরপর ইন হোয়াট সিটি অর টাউন ওয়াজ ইউর ফার্স্ট জব। আপনার পছন্দের মতো করে একটি উত্তর এখানে আপনি লিখে দেবেন। এইরকম করে আপনারা পরপর এইভাবে করে ফিল আপ করবেন। এরপর দেখবেন ইন হোয়াট সিটি ওয়ার ইউর ম্যারিড, এন্টার ফুল নেম অফ সিটি। যাই হোক, এইভাবে করে পরপর কোশ্চেনগুলো আপনারা ফিল আপ করবেন। এইভাবে করে আপনারা কোশ্চেনগুলি অ্যান্সার করে দেবেন, করার পর এইভাবে করে লিখে দেবেন। এরপর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখবেন রেজিস্টার, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আরও একটি পেজ ওপেন হবে। এখানে রেজিস্ট্রেশন ফর সিকিউরিটি কোশ্চেন সাকসেসফুল। এখানে দেখবেন ফ্রেজ, এই ফাঁকা স্থানে আপনাকে এই নিচের থেকে যে ইমেজ দেওয়া হয়েছে এখানে ফটো সহিত, সেই ইমেজটি আপনাকে ওয়ার্ডে এখানে প্রকাশ করতে হবে। সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে লিখে দেবেন। আর যদি আপনার এটি বুঝতে সমস্যা হয় তাহলে আপনি এখানে দেখবেন ইমেজ ক্যাটাগরি, এরোতে ক্লিক দিয়ে এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। ওকে, যাই হোক, আমি প্রথমটি সিলেক্ট করলাম। এখানে আমি একটি ফিশের ছবি দেখতে পাচ্ছি, মাছের ছবি, আমি এখানে লিখে দেবো। এইভাবে করে আপনারা লিখে দেবেন। এরপর দেখবেন এখানে মিডিল একটি চেক বক্স, এখানে ক্লিক দেবেন। এরপর আপডেট, এখানে ক্লিক দেবেন। এরপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে ইউজার লিমিট সেট স্ক্রিনের পেজ ওপেন করানো হবে। এরপর দেখবেন ইউজার ওভারঅল লিমিটস, ওভারঅল লিমিট অ্যামাউন্ট ফর অল ট্রানজ্যাকশান। সমস্ত ট্রানজ্যাকশানের ক্ষেত্রে অ্যামাউন্ট লিমিট 1 লাখ পর্যন্ত করা যাবে, এর বেশি করা যাবে না। এরপর ম্যাক্সিমাম পারমিশন ট্রানজ্যাকশান আপনি কতবার রাখতে চাইছেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। ধরুন আপনি যদি 5 বার করতে চান, 6 বার করতে চান, 7 বার করতে চান, 10 বার করতে চান, আপনার খুশি। আমি এখানে 10 বার রাখলাম। এরপর নাম্বার অফ বেনিফিশিয়ারি পার ডে, প্রত্যেক দিন বেনিফিশিয়ারিতে কতবার ট্রানজ্যাকশান করতে চাইছেন, 1 লাখ টাকার মধ্যেই আপনাকে করতে হবে। যাই হোক, আমি এখানে 10 করে দিলাম। এটা আপনার খুশি মতো করে আপনারা এটা বসাবেন। এরপর নিচের দিকে দেখবেন ট্রানজ্যাকশান টাইপ, ইউপিআই ট্রানজ্যাকশানে আপনি কত টাকা পর্যন্ত লিমিট রাখতে চাইছেন সেই সংখ্যাটি এখানে উল্লেখ করবেন। এরপর নাম্বার অফ ট্রানজ্যাকশান পারমিটেড, সেই সংখ্যাটি আপনি কতবার করতে চাইছেন সেই সংখ্যাটি এখানে লিখে দেবেন। ধরুন আমি এখানে রাখতে চাইছি 1 লাখ, 1 লাখ টাকাটি আমি এখানে উল্লেখ করে দেব। এরপর নাম্বার অফ ট্রানজ্যাকশান পারমিটেড 10 বার রাখতে চাইছি। এইভাবে করে আপনারা আপনাদের মতো করে ট্রানজ্যাকশান টাইপ উল্লেখ করবেন। ওকে, এরপর ট্রানজ্যাকশান টাইপ সমস্ত কিছু অ্যামাউন্ট লিমিট আপনারা সিলেক্ট করার পর ঠিক নিচের দিকে আসবেন। এখানে দেখবেন প্লিজ নোট, এখানে কিছু সেন্টেন্স লেখা রয়েছে, এটি ভালো করে পড়ে নেবেন। এরপর সমস্ত কিছু অ্যামাউন্ট, ট্রানজ্যাকশান টাইপ, লিমিট সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। এরপর আপনার সামনে আরও একবার ওটিপি চলে আসবে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে, যেটি পিএনবির সাথে লিঙ্ক করা আছে। কপি ওটিপিতে সিলেক্ট দেবেন। এরপর স্ক্রল ডাউন করে দেখবেন এখানে 1 টাইম পাসওয়ার্ড, এখানে ক্লিক দেবেন। এই ফাঁকা স্থানে এটি ট্যাপ করে দেবেন। এরপর দেখবেন ঠিক নিচের দিকে সাবমিট,
এই বাটনে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই রকম একটি পিএনবি হোম পেজে নিয়ে আসা হবে। এখানে দেখবেন ওয়েলকাম, আপনার নাম দেখতে পারবেন ঠিক একদম কর্নারে। এরপর পার্সোনাল প্রোফাইল, আপনি IMTS সেট সাকসেসফুলি সেটাও দেখাবে। ইয়োর বেনিফিশিয়ারি টু বি অ্যাডেড ডেলি লিমিট সেট সাকসেসফুলি, যেটি আপনি সিলেক্ট করেছেন সেট ইউজার লিমিটে অ্যামাউন্ট, সেটি আপনার সাকসেসফুলি হয়ে গেছে। এরপর অপশান দেখবেন সিলেক্ট, এখানে আপনারা এরতে ক্লিক দিয়ে আপনারা পরবর্তীতে চেঞ্জ লগইন পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে চেঞ্জ ট্রানজ্যাকশান পাসওয়ার্ড, চেঞ্জ ইমেজ, ভিউ প্রোফাইল, পার্সোনাল ডিটেলস, সেট প্রেফারেন্স, সেট অ্যাকাউন্ট নিক নেম, ইউজার আইডি চেঞ্জ করতে চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। যাই হোক, এরপর আপনারা এর মাধ্যমে সমস্ত কিছু বাড়িতে বসে সমস্ত ট্রানজ্যাকশান বা বিভিন্ন রকম পরিষেবা, অল এভরিথিং পিএনবি সমস্ত পরিষেবা আপনার বাড়িতে বসে পেয়ে যাবেন। আপনারা সর্বশেষে দেখবেন আপনার রাইট সাইডে একদম কর্নারে উপরের দিকে লগ আউট, এখানে ক্লিক দিয়ে আপনারা লগ আউট হয়ে পেজ থেকে বেরিয়ে যাবেন। এইভাবে করে আপনারা লগ আউট করে দেবেন। ভিডিওটি দেখার পর আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের অন্য কোথাও সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই রকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। এইরকম নিত্য নতুন ভিডিও আপডেট খুব সহজেই পেয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জন্য রইল আন্তরিকভাবে ধন্যবাদ।